আসসালামাইকুম। আজকে সারাদিন সেনাপ্রধানের বক্তব্য নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমারও কিছু কথা আছে যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেনাপ্রধান আসলে কাকে এবং কাদেরকে সাবধান হতে বললেন বা সব কিছু কন্ট্রোলে ঝগড়া বিবাদ সব কিছু মিটায় একসাথে হতে বললেন, আমার মনে হয় এগুলো নিয়ে কিছু কথা বলা দরকার। আমি তার সাথে একমত। আমাদের দেশে শেখ হাসিনাকে বিদায় করার ব্যাপারে সকল রাজনৈতিক দল, সকল দল মত নির্বিশেষে এক হয়ে যখন তাকে বিদায় করতে পারছে, আমার মনে হয় যে এই জিনিসটা ধারাবাহিকতাটা সবার বজায় রাখাটা জরুরি ছিল। কিন্তু আমরা যেটা দেখলাম যে আসলে ক্ষমতা এখনও কারো হাতে না, ইভেন আমাদের দেশেরও হাতে না। তো সব কিছু মিলালে দেখা যায় যে তারা ক্ষমতায় যাওয়ার আগে উভয় রাজনৈতিক দল, বিএনপি বলেন জামাত বলেন, সবাই মোটামুটি ধরেই নিচ্ছে যে তারা এক একজন ক্ষমতায় উঠে বসে আছে। কিন্তু প্রেক্ষাপটটা যদি দেখি, এখনও আসলে এই দেশটা আসলে আমাদের হাতে নাই। যতটা 5 তারিখে জনগণ রাস্তায় নেমে এসে জনগণের পক্ষে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের দেশের গর্ধব নেতাদের কারণে এই বিজয়টা আমাদের হাতছাড়া হয়ে গেছে। এখন বলতে পারেন এই ক্ষমতার কেন্দ্রবিন্দুটা আসলে এখন কার হাতে, বা আমি এখনও মনে করি আমাদের দেশের রাজনৈতিক হালচাল এবং রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলোতে ইন্ডিয়ার হাত এখনও মানে তাদের হাতেই বলা যায়। এক কথায় যদি বলি, তাদের হাতেই এখন পর্যন্ত আমাদের দেশের নিয়ন্ত্রণ। তো আপনি বলতে পারেন যে ইন্ডিয়া আমাদের ভিসা দিচ্ছে না, আমাদের সাথে কথা বলতেছে না, এই করতেছে না, সেই করতেছে না, তাহলে ইন্ডিয়ার হাতে কীভাবে? তো দেখেন, বিএনপির নেতারা ধরেই নিছে, আমি নাম উল্লেখ করেই বললাম যেহেতু আমি স্পষ্ট বলি, তারা ধরেই নিছে যে মানে ইন্ডিয়া ছাড়া তাদের আসলে কোনো গতি নাই। তারা ক্ষমতায় গেলে ইন্ডিয়ার সাপোর্ট লাগবে, এই লাগবে, সেই লাগবে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। তো এখন পর্যন্ত যেটা দেখতেছে যে তারা ইন্ডিয়াকে খুশি রেখে চলার চেষ্টা করতেছে। যদিও লাস্ট এক সপ্তাহ এই ব্যাপারটা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতারা একটু এখনই হচ্ছে জনগণের পালস বুঝতে পেরে ইন্ডিয়া বিরোধী কিছু কথাবার্তা বলতেছে। তো এটাই আসলে শেষ না, কারণ তারা কেন বলতেছে সেটাও আমরা বুঝি। কারণ সামনে নির্বাচন হবে, এই নির্বাচনে তাদের জিততে হবে। কারণ ইন্ডিয়া বিরোধী জনশক্তি এখন বাংলাদেশের সবচেয়ে স্ট্রং একটা জায়গায় আছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ইভেন আওয়ামী লীগের রুট পর্যায়ে যারা আছে তারা টোটাল ইন্ডিয়া বিরোধী। তারা বুঝতেছে যে আজকে তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে তৈরি করার পিছনে তাদের হাতটাই সবচেয়ে বড়, যার জন্য তারা আসলে তাদের বিরুদ্ধেই এখন বলতেছে। তো আলটিমেটলি আমাদের নেতারা তাদের মাথা অলরেডি বিক্রি করে দিছে দেশের ব্যাপারে। তো এই জেনারেশনের একটা না, এই জেনারেশন আসলে এই ইন্ডিয়া বিরোধী 100%। তো আমাদের নেতারা এখনও আছে সেই 1990 সালের যে রাজনৈতিক পলিসি, সেই পলিসির মধ্যেই তাদের দিন মানে পার করতেছে। কিন্তু দেশটা যে আসলে একটা পরিবর্তন হয়েছে, দেশে একটা অভ্যুত্থান হয়েছে, যদি অভ্যুত্থান হয়েছে কি হয়েছে না সেটা অন্য বিষয়, সেটা নিয়ে পরে এক সময় কথা বলবো। কিন্তু কথা হলো যে একটা তো সমাধান হয়েছে, এই সমাধান হতে যে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু এই পালাবদলটা যে হইতে যে আমাদের যে আত্মত্যাগ, আমাদের রক্ত, এত কিছু গেছে, এরপরে আমাদের নেতারা বেইমানি করে বসে আছে। তো দেখেন, সেনাবাহিনী ছাড়া আমাদের দেশ অচল। আপনি বলেন, যাই বলেন না কেন, সেনাবাহিনী যখন মাঠ থেকে তাদের সমর্থন সহায় নিছে, তার আগে কিন্তু মাঠে আমরা কেউই মানে স্ট্রংলি দাঁড়াইতে পারি না আমরা জনগণ। সেনাবাহিনী যখন তার প্রত্যাহার মানে আওয়ামী লীগের উপর থেকে তাদের সমর্থন সহায় নিছে, বলা যায় যে জনগণ সাহস পাইছে, রাস্তায় নেমে গেছে। তো এর আগে সেনাবাহিনী আমাদের উপরে গুলি করছে, আমরা সেটা অস্বীকার করব না। গুম খুন, আয়নাঘর সব কিছু তাদের হাতে। কিন্তু আমি মনে করি যে এখন একটা জায়গায় আসা উচিত, সকল কিছুকে একপাশে রেখে দেশ গঠনের ব্যাপারে দেশপ্রেমিক জনশক্তিকে, নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমাদের আগানো উচিত। এখন পর্যন্ত আমরা যা দেখতেছি, আমাদের রাজনৈতিক দলগুলো সেই জায়গায় অ্যাক্টিভ না। তারা বলা যায় যে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, এই বিষয়গুলোতে এখনও মানে আগে সেই 90 সালের ধ্যান ধারণা নিয়ে কাজ করে যাচ্ছে, যেটা কিনা আসলেই পেইনফুল, এবং এটা আমরা আসলে কখনোই মানতে রাজি না। তো এখন দেশ গঠনের ব্যাপারে আমার মনে হয় যে সকল পক্ষকে এক হওয়া উচিত এবং এক হয়ে সামনে আগানো উচিত। আর সেই কথাটাই
সেনাপ্রধান আজকে তার ভাষণে বলছে। অনেকে এটা নিয়ে নেগেটিভ পজিটিভ কথা বলতে পারেন, কিন্তু আমার কাছে তাকে যথেষ্ট দেশপ্রেমিক মনে হয়েছে। কারণ ওই যে বললাম, ওনারা যদি সাপোর্ট না দিতেন, জনগণ এখনও শেখ হাসিনার আন্ডারে মানে নিষ্পেষিত হইতো। তো সেনাবাহিনী আমাদের দেশের গর্ব। আমাদের দেশের 56-57 জন অফিসারকে এই ইন্ডিয়া মেরে ফেলছে। তো তাদের একটা ইস্যু আছে, সেনাপ্রধান মানে হাতে সব কিছু করতে পারবে না, তাকে সাপোর্ট দেওয়াটা জনগণের আমাদের মানে এখন জরুরি, অতীব জরুরি কর্তব্য। তা আমি মনে করি তার কথায় অনেক মেসেজ আছে, যেটা আমাদের রাজনৈতিক দলগুলো যদি না বুঝে তাহলে এটা তাদের ব্যর্থতা এবং অযোগ্যতাই আসলে মনে করব আমি। শেষ কথা একটাই, দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমাদের সাপোর্ট দিতে হবে। এই নিয়ে কোনো আসলে ধরনের কি বলবো যে বাজাবাজি মারামারিতে আসলে আমি বিশ্বাসী না। আমার মনে হয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামাত এবং অন্যান্য যে ছোট ছোট পার্টিগুলো আছে, ইভেন এই দেশের জনগণ সবাই এক হওয়া উচিত বাংলাদেশের ব্যাপারে। আপনারা ক্ষমতায় যান, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় যে জনগণের বাইরে আপনারা যদি কোনো ধরনের জনগণকে খেপান, তাহলে শেখ হাসিনা যেমন থাকতে পারে না, আপনারাও থাকতে পারবেন। এবং এটাই মনে হয় যে আপনাদের বোঝা উচিত, কারণ রাজনৈতিক দলগুলো মনে করতেছে যে তারা একবারে ক্ষমতায় চলে আসছে। তাদের ক্ষমতায় আসার আগে তারা যেভাবে ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, মানুষকে মারা, মানে এই যে কাজগুলো করতেছে, আমার মনে হয় এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত। এবং এটা যত তাড়াতাড়ি সরে আসবে এই দেশ তত তাড়াতাড়ি টিকে যাবে। নাহলে দেখেন, এই দেশে আমরা বলি যে এই দেশে রক নিয়ে আমরা অনেক কথা বলি, অন্যান্য গোয়েন্দা সংস্থার কথা অনেক বলি, তো এরা কিন্তু ছেড়ে দিবে না এবং ছাড়তেছে না। তো যদি ছেড়েই না দেয় তাহলে তারা মানে বসে আছে, তারা তাদের গ্রাউন্ডগুলো তৈরি করতেছে। তারা সুযোগ মতো অবশ্যই আমাদের উপরে হামলে পড়বে, এটা নিয়ে আসলে কোনো বার্গেনিং করার সুযোগ নেই। দেশটা আমার, এই দেশটা কারো বাপের না। তো আলটিমেটলি হলো যে এই দেশকে রক্ষা করার জন্য যেভাবে আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা, আমাদের অভিভাবকরা রক্ত দিছে, সেই রক্ত দেওয়ার পরে গুটি কয়েক নেতা কর্মীর কারণে দেশটা আবার সেই আগের জায়গায় চলে যাবে। আমি মনে করি এটা হতে দেওয়া উচিত না। কে কী বললো, 17 বছর কোনো নেতাকর্মীকে আমরা রাস্তায় দেখি নাই। তারা ঈদের পরে আন্দোলন, মোনাজাত করো, এই করো সেই করো, আলটিমেটলি তারা বিভিন্ন আলটিমেটাম দিয়ে গেছে, কিন্তু আমরা তাদের কাছ থেকে কোনো ধরনের দিক নির্দেশনা পাই নাই, কোনো ধরনের কী বলবো যে আশা পাই নাই। জনগণ কিন্তু বাধ্য হয়ে রাস্তায় নামছে, এবং জনগণ যদি আবারও নামে, আমার মনে হয় না যে এই দেশে আর কেউ মানে বলে যে থাকতে পারবে নেতারা। আর আপনি যে দলের নেতাই হন না কেন, আমি কোনো স্পেসিফিক দলের নেতাকে বলবো না, আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, জনগণের জন্য কিছু করার চেষ্টা করেন। দেখেন, আমরা এখনও শেরবাংলাকে ফজলুল হক থেকে শুরু করে আমাদের বড় বড় নেতাদেরকে আমরা কিন্তু মানি, আমরা তিতুমেরকে মানি। এই দেশ কোনো একক নেতার আন্ডারে স্বাধীন হয় না। আমাদেরকে যেমন 47 মানতে হবে, আমাদের 71 মানতে হবে, আমাদের 24ও মানতে হবে। সেই সাথে আমাদের তিতুমিরকে ওন করতে হবে। আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার যে আলেমদেরকে ব্রিটিশরা ফাঁসি দিছে স্বাধীনতার জন্য, তারা যখন লড়ছে, বাহাদুর শাহ পার্ক, গুলিস্তানে যে সদরঘাটে যে বাহাদুর শাহ পার্ক, সেই বাহাদুর শাহ পার্ক হলো যে ঐতিহাসিকভাবে একটা স্বীকৃত জায়গা। সেখানে আলেমদেরকে ব্রিটিশ বিরোধিতার কারণে শত শত আলেমকে ওই পার্কের গাছে ঝুলায় ফাঁসি দিছে। আমরা সেই আলেমদেরকে, সেই আমাদের বীর সেনানীদেরকে আমরা কখনো ভুলতে পারি না। তো কেউ যদি মনে করে যে তারেক জিয়া, খালেদা জিয়া বা বঙ্গবন্ধু বা হলো যে মানে এক্সেট্রা হাসিনা এরাই সব করছে, আমি মনে করি যে এই জায়গা থেকে বের হয়ে আসাটা আমাদের উচিত। আমাদের দেশকে রক্ষা করছে আল্লাহ এবং এই দেশের জনগণ, অন্য কেউ এই দেশকে রক্ষা করে নাই। সবাই হলো তার কী বলবো স্বার্থ হাসিলের কাজ করে গেছে। তো আলটিমেটলি নতুন দল তৈরি হচ্ছে, নতুন দলের রাজনৈতিক যেই ছোট ভাই বলি তারা আসতেছে, তাদের সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই আন্দোলনে কে কী করছে মোটামুটি কিছু হলেও জানি।
তো তাদেরকে আমরা আসলে প্রধানমন্ত্রী এমপি বানানোর জন্য আন্দোলন করি নাই। একজনের সাধারণ আন্দোলনকারী হিসেবে জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই যে আপনাদেরকে প্রধানমন্ত্রী এমপি বানানোর জন্য আমরা করি নাই। আপনাদেরকে যে জন্য সাপোর্ট দিচ্ছি জনগণের পাশে থাকার জন্য, আপনারা সেটা করবেন, এটাই আপনাদের কাছে আশা করি। তো সবাই ভালো থাকবেন। আশা রাখি সেনাপ্রধান কী বলতে যাচ্ছে, আমি কি বলতে যাচ্ছি, জনগণ কি বলতে যাচ্ছে, নেতারা কি বলতে যাচ্ছে, এই ভিডিওর মাধ্যমে সব কিছু না হলেও অল্প কিছু আপনারা কিছু মেসেজ পাইছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।